নবম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির অনুসরণী 1 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে 3টি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করো। 3টি বাস্তব উদাহরণ, আমাকে উদাহরণ দিয়ে বহুপদী রাশি গঠন করতে হবে। তো প্রথমে আমরা একটা 1 নম্বর উদাহরণটা ধরবো এরকম যে একটি কলমের দাম একটি খাতার দামের বর্গের তুলনায় 4 টাকা বেশি। আমাকে বলছে বহুপদী রাশি গঠন করার জন্য। তাহলে কি দেখছি যে একটি কলমের দাম একটি খাতার দামের বর্গের তুলনায় 4 টাকা বেশি। তো আমি যদি ধরি যে খাতার দাম হচ্ছে x টাকা, খাতার দাম যদি x টাকা হয়, তাহলে কলমের দাম হবে বলছে খাতার দামের বর্গের তুলনায়। তাহলে খাতার দামের বর্গ যদি করি, বর্গ হয়ে যাবে হচ্ছে x স্কোয়ার, এর থেকে 4 টাকা বেশি, তার মানে কি হবে x স্কোয়ার প্লাস 4। এটা হচ্ছে একটা উদাহরণ। ঠিক আছে, আমি এখানে খাতার দাম এবং কলমের দাম যেভাবে ধরে নিলাম, ধরে নিয়ে আমরা একটা বহুপদী রাশি তৈরি করলাম। এবার এভাবে আমাকে 3টা উদাহরণ দিতে হবে। তো আমি যদি 2 নম্বর উদাহরণে যাই, 2 নম্বর উদাহরণটা আমি এভাবে দিতে পারি, লিখতে পারি, মনে করো যে করিম স্কুলে পৌঁছাতে পায়ে হেঁটে, এবার লিখি যে করিম স্কুলে পৌঁছাতে পায়ে হেঁটে যে দূরত্বে যায় তার 6 গুণের তুলনায় 4 একক কম দূরত্বে রিক্সা যাবে। লিখলাম যে করিম যে স্কুলে পৌঁছাতে পায়ে হেঁটে যে দূরত্বে যায় 6 গুণের তুলনায় 4 একক কম দূরত্বে রিক্সা যাবে। ঠিক আছে, মানে তার 6 গুণের তুলনায় কি 4 একক কম দূরত্বে কি রিক্সা যাবে। তে মনে করি সে পায়ে হেঁটে যায় হচ্ছে y কিমি দূরত্ব। ঠিক আছে, পায়ে হেঁটে অতিক্রান্ত করে মনে করো যে y কিমি দূরত্ব, তাহলে আমি লিখতে পারি পায়ে হেঁটে যে দূরত্ব অতিক্রম করে, পায়ে হেঁটে অতিক্রান্ত দূরত্ব y কিমি। এখন কি রিক্সায় যাবে, তাহলে আমরা লিখতে পারি যে রিক্সায় যায় কি বলছে তার 6 গুণ, অর্থাৎ y এর 6 গুণ। y এর 6 গুণ মানে কি 6y। এই 6 গুণ থেকে 4 একক কম দূরত্বে রিক্সা যায়, 4 একক কম দূরত্বে রিক্সা যায়। তাহলে আমরা কি করতে হবে, 6y থেকে 4 কিমি কি করতে হবে, বাদ দিতে হবে। তো 4 একক, এই জন্য আমরা কি লিখলাম যে 6y - 4 কিমি। অর্থাৎ এগুলো হচ্ছে বহুপদী রাশি গঠন করার জন্য বাস্তব উদাহরণ। তুমি নিজের মতো করে উদাহরণ ধরতে পারবা এবং এই উদাহরণে কাজ করতে পারবা।
এবার আমরা যদি আরেকটা উদাহরণ লক্ষ্য করি, আরেকটা উদাহরণ বানাতে চাই। আরেকটা উদাহরণ বানাতে গেলে এরকম যে একটি মগের পানির, আমরা এবার লিখতে পারি যে মগের পানির পানি, তারপর হচ্ছে বালতির পানি এবং ড্রামে পানি, ঠিক আছে, পানি আছে, মগে পানি, বালতি পানি এবং ড্রামে পানি আছে। এই তিনটার মধ্যে কি আছে? পানি আছে। এখন আমরা লিখতে পারি যে এরকম যে বালতির পানি, ঠিক আছে, বালতির পানির মগের পানির পরিমাণের বর্গ থেকে মগের পানি 1 গুণ বাদ দিয়ে 2 একক বেশি, 2 একক বেশি। আবার ড্রামের পানি মগের পানির ঘন এর সাথে দ্বিগুণ যোগ করে 1 একক কম। আচ্ছা, আমি যদি আবার পুরো একটু পড়ি, লেখছি হচ্ছে মগের পানি, বালতি পানি এবং ড্রামের পানি আছে। বালতির পানি বলছে মগের পানির পরিমাণের বর্গ থেকে মগের পানির 1 গুণ বাদ দিয়ে 2 একক বেশি। আবার ড্রামের পানি মগের পানি ঘন এর সাথে দ্বিগুণ যোগ করে 1 একক কম। এটা দ্বারা আমরা এখন কি করব? এটা দ্বারা আমরা একটা সমীকরণ গঠন করব। তাহলে মগে কতটুকু পানি আছে এটা আমরা জানা নাই। মনে করতে পারি যে মগের পানির পরিমাণ হচ্ছে 1 একক। আমরা লিখতে পারি যে মগের পানি হচ্ছে 1 একক। যদি 1 একক হয় তাহলে এটা যদি আমরা এখন সমীকরণ গঠন করি, তো প্রথমে আমরা লিখতে পারি যে বালতির পানি কি বলছে? মগের পানির পরিমাণের বর্গ থেকে অর্থাৎ 1 স্কয়ার বর্গ থেকে মগের পানির 1 গুণ, মানে হচ্ছে শুধু এখানে x, 1 গুণ বাদ দিয়ে তাহলে হবে -x, 1 গুণ বাদ দিয়ে 2 একক বেশি, তার মানে কি হয়ে যাবে +2। এটা হচ্ছে একটা বহুপদী রাশি। এবার যা বলছে ড্রামের পানি, তাহলে ড্রামের পানি আমরা কি লিখতে পারি? ড্রামের পানি বলছে কি যে মগের পানির ঘন হচ্ছে x3, মগের পানির ঘন এর সাথে দ্বিগুণ যোগ করে, দ্বিগুণ মানে হচ্ছে 2x, দ্বিগুণ যোগ করে তার থেকে কত 1 একক কম, তার মানে কি হবে -1। এই হচ্ছে আমাদের এখানে তিনটা কি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন। এই তিনটা কিন্তু আমরা এখানে বহুপদী রাশি গঠন করলাম। এটা একটা বহুপদী রাশি যার সর্বোচ্চ মাত্রা হচ্ছে 3, আর এখানে একটা বহুপদী রাশি গঠন করলাম 6y - 4। এই প্রথমটাতে একটা বহুপদী রাশি গঠন করলাম কি x² + 4, ঠিক আছে। যেহেতু আমাকে প্রথমটা বলছে কি তিনটি বাস্তব উদাহরণ দিয়ে কি করতাম? একটা বহুপদী রাশি গঠন করতাম। তো এই ছিল হচ্ছে 1 নম্বর অঙ্কের সমাধান। তো প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হচ্ছে, আশা করি আপনারা সবগুলো ভিডিও দেখবেন। আবার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।